মিনি ব্লগটা ছিল রবিবারের। রবিবার বলতেই তো বলেছি, অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারই শাশুমাম গল্প শোনে, উপবাস থেকে গল্প শোনে। আর যে উপবাস মানে যে গল্পটা শোনায় সে এরম থাকলেই হবে, মানে স্নান ধান করে ছাড়া কাপড়ে, যাই হোক মানে বাসি কাপড় ছেড়ে টেড়ে শোনায়। কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম ছিল না। আমাদের বাড়িতে দেখতাম ছোটো কাকুই মানে পুজো করতো, আমরা সবাই গল্প টল্প শুনতাম, মানে ইতু পূজা হতো, দিয়ে চিরা দই এসব খাওয়া হতো। তো শুধুমাত্র এটা ইতু লক্ষ্মী পুজোর দিনই এই নিয়ম করা হতো। কিন্তু এই বাড়িতে তো বললামই পুরোটা মাস জুড়ে রোববার করে এই জিনিসটা হয়। আর তারপরে ইতু লক্ষ্মী পূজার দিন একদম ঠাকুর ডেকে ভালো করে পুজো হয়। তো বললাম তো, দেখো এই যে গল্প টল্প এখানে শোনাচ্ছিলাম, তুলসী থানের সামনেই শোনে। আর একটা প্রদীপ জ্বালায়, 8টা দুব্বো, 8টা আতপ চাল এরমভাবেই নেয়, আর একটু হাতে ফুল। এদিকে মানে আমি স্নান ধান করে গেছিলাম, তো আমার বেশ ঠান্ডা লাগছিলো। তো মানে আমাদের যেটা তুলসী থান সেটা নিচে আছে, তো নিচে মানে কলপারে, তো মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। ছাদে বেশ ভালো রোদ্র উঠে গেছিলো। তো আর ওই জন্যই বললাম চলো ছাদেই গল্পটা পড়বো। তো সেটার জন্য দেখো ছাদে দিকে ঠাকুর নিয়ে ছিল, দিকে আমার কিছু প্রণাম করতে ব্যস্ত। আমার কিছু প্রণাম টনাম করতে বেশ ভালোবাসে, যেটা আমি পারি না, কম পারি। মানে প্রণাম করতে বেশ কষ্টই হয় বললেই চলে। এরকম কোনো প্রবলেম না, হয় না, সবার ব্যাপার আলাদা আলাদা। যাই হোক আমিও একটু এরকম টাইপেরই আছি। তো দিকে দেখো প্রচুর জয়রাধে কত কিছু করছিল। ওর ঠাম্মি মিমিরাই সব খুব ভালো পারে, তাই জন্য ওখান থেকে শিখেছে। হয় না একটা বাচ্চা সবার কিছু না কিছু মানে নেয় গোটা বাড়ির। এদিকে আমাদের সব কাজ বাজ কমপ্লিট দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাবো হচ্ছে মালদা, কারণ পুজোর জন্য কিছু ঠান্ডার কেনাকাটা ছিল। চলো মিনি ব্লগটা